তাই তো এমন করে হাবিবি আমানি ইয়ামান থেকে আবু জেহেল একজনকে নিয়ে এসেছিল, যার নাম হল হাবিবি আমানি। ওই হাবিবি আমানি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি, আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টদায়ক কথা রয়েছে, জানি আমি বড় ব্যথার মধ্যে ঘুরে বেড়াই, জানি আমি বড় কষ্টের মধ্যে রয়েছি। মক্কা জমিন থেকে আমির অনেক দূরে, এ যুবকেরা জীবনের প্রথম নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। হাবিবি আমানি জানে ইনি যদি সত্যি নবী হয় অন্তরের খবর বলে দেবে। মক্কার বেঈমানেরা সেদিনে জানতো নবীরা অন্তরের খবর বলতে পারে। আজকের মুফতি মাওলানা পীর সাহেব দাবিদার, তারা নবীর ইলম সম্বন্ধে সমালোচনা করছে। হায় রে দুনিয়া, এ কেমন উম্মত, এই উম্মতের মাহফিলে বসে আর সে নবীকে ছোট করবে। তুমি চুপ করে বসে শুনে শুনে যাবে। মনে রেখে দাও, আজকে শুনে রাখো যে নবীর বিষয়ে সমালোচনা শুনে ইমাম মালিক হুজুর বলতে লেগেছে, সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করো। যদি প্রতিরোধ করতে না পারো, তোমার বেঁচে থেকে লাভ নেই, মরে যাও। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিরোধ প্রতিবাদ যদি না হয়, তার মধ্যে ঈমান থাকবে না, থাকবে না। তাই আজকে বলে দিয়ে যায়, যেখানে সেখানে ওয়াজ শুনতে যাওয়ারও আর সময় নাই। শুনছেন তো নাকি? যদি ভালোবাসেন কথাগুলোকে একটু মাথায় ঢুকান, আর যদি না ভালোবাসেন যা খুশি করবে যান, যা খুশি করবে যান। আল্লাহ নবী মুচকি এসে বলল, হাবিব আমানি শোনো, আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, বয়সটা তার 8 বছর। যে জন্মগত প্যারালাইসিস, তোমার দিলের মধ্যে কন্যা গেলে বড় ব্যথা বেদনা যন্ত্রণা রয়েছে। তোমার মনের আশা তামান্না এটা, যদি তোমার কন্যারা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এটাই তোমার মনের মধ্যে রয়েছে। হাবিবি আমানি তার দিলের খবরটা নবী পাক যখন বলে দিল, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কিন্তু তথাপি হাবিবি আমানি কলমা কিন্তু পড়ল না। আমরা তো সহজে মুসলমান হয়েছি না, তাই ধর্মের গুরুত্বই নেই, যেখানে সেখানে হা করে যে বসে যাচ্ছি আমরা। আল্লাহ নবী নবী দয়াল নবীর কাছ থেকে হাবিব আমানি বিদায় নিয়ে চলে যায়। যাবার পরে নিজের সামনে সে হাবিব আমানের দিকে রওনা দিয়েছে। এদিকে আমানি যখন পৌঁছে যায়, অনেক দিনের রাস্তা, এখনকার সময়ের মতো তো যাতায়াতের সুযোগ ছিল না। আমানি পৌঁছে যাবার পরে ঘরের দরজায় যখন ডাক দিয়েছে, দরজা যে খুলতে এসেছে, ওই দরজা যে খুলেছে ওটা হল হাবিব আমানির কন্যা সন্তানটা। হাবিব আমানির চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে দেখতে লেগেছে, আমি ঠিক দেখছি না ভুল দেখছি। ওই সময় দেখতে লেগেছে, না ঠিকই দেখছি, এটা আমার কন্যা। যে কন্যাটা প্যারালাইসিস জন্মগত, চলতে পারতো না, দাঁড়াতে পারতো না। আজ আমি হাবিব আমানি কি দেখছি, আমার কন্যা আজকে সুস্থ এবং নিজে পায়ে হেঁটে হেঁটে দরজা খানা খুলে দাঁড়িয়ে আছে। যুবকেরা, তরুণেরা, হাবিব আমানি জিজ্ঞাসা করে, মারে কি ব্যাপার, তোমার কি অবস্থা, কি করে হলো? ওই কন্যা তখন বলতে লাগে, বাবা একদিন রাত্রিরে আমি ঘুমিয়েছিলাম, একজন নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে বলে, মারে উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। উনি বলতে লাগলো, মারে দিল থেকে একবার মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে বলল, মারে এবারে বিসমিল্লাহ বলে দাঁড়াও। আমি যে বিসমিল্লাহ বলে দাঁড়ালাম, আমি দাঁড়াতে পারলাম, চলতে পারলাম, এমন করে কেমন করে আমি হাঁটতে শুরু করে দিলাম। হাবিব আমানি চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ওই মহিলাটা বলতে লেগেছে, কন্যা বলতে লেগেছে, বাবা জান একটা কথা তিনি বলে গেছে আপনাকে জানাবার জন্য, যে তোমার বাবা এলে জানিয়ে দিও খুবই শিগগিরই তোমার আব্বা হাবিব আমানি তিনিও এই কালেমা খানা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা, তরুণেরা, হাবিব আমানি মেয়েকে জিজ্ঞাসা করে, মার একটু
বর্ণনা দাও ওই নুরানি ব্যক্তিটাকে কেমন দেখতে ছিল। হাবিবে আমানিকে তার কন্যা বলে। হাবিবে আমানি শুনে কান দিয়ে আর চোখটা বন্ধ করে ওই আবু কুবাইস পাহাড়ের ধারে আমার নবীর সঙ্গে যে কথা হচ্ছিল আমার নবীর সঙ্গে হাবিবে আমানি মিলায়। কন্যা বলে আর চোখ বন্ধ করে মিলায়। মিলতে 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 হাবিবে আমানি দেখাইল এটা অন্য কেউ নয়, জিনার দরবার থেকে আমি এলাম, যিনি আগুনের ইশারা করে চার টুকরো করে আমায় দেখিয়েছিল এটা হলো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। সিদ্দিক আকবরও নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, সিদ্দিক আকবরও নবীর সঙ্গে হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, সিদ্দিক আকবরও নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান খায়রাত করেছে, সিদ্দিক আকবরও দান খায়রাত করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, পাগড়ি সব রয়েছে। আবু বকর সিদ্দিকের এটা রয়েছে। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের ঘোষণা পেয়েছে। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও এটা রয়েছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। কারণটা কি তাহলে রইল? পার্থক্য কোথায় রইল? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে হুজুরের কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও দিয়েছি। ওরও নামাজ আমারও নামাজ, ওরও রোজা আছে আমারও রোজা আছে, ওরও হজ আছে আমারও হজ আছে, ওরও দান খায়রাত আছে আমারও দান খায়রাত আছে, সব ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু মনে রাখবে আমার অন্তরে, আমার হৃদয়ে নূর নবীর আদো ভালোবাসা হাইয়া প্রেম আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য আমি আবু বকর আল্লাহর জান্নাতের ঘোষণা পেয়েছি, আর মুনাফিকি করে জাহান্নামী হয়েছে। ভাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ আমাদের দ্বারা একটা ভালো কাজ করাচ্ছে, অবশ্যই বড় কঠিন শুকরিয়া আদায় করি। কিন্তু মনে রাখবেন ঈমান হলো সব থেকে দামি জিনিস। তাই নবী পাক আমাদেরকে দোয়া করা শিখিয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া চাও, হে আল্লাহ আমার জিন্দগিটা যেন ইসলামের উপরে চলে। কেন ইসলামের নিয়ম কানুন অনুযায়ী জিন্দগি চালানো, এর থেকে উত্তম শান্তি, উত্তম পন্থা দ্বিতীয় কিছু হতে পারে না। আর ঈমানের সঙ্গে মরণটা দেবে। সারা জীবন ইসলামের উপরে চলার পরও ঈমানের সঙ্গে মরবে, কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? মরণের সময় দেখা যাবে বেঈমানে মরে গেছে। আবার একটা লোক সারা জীবন বদমাশি করেছে, মরণের সময় দেখা যাচ্ছে কলমা পড়তে পড়তে ঈমান লিতে লিতে মরছে। আল্লাহ নবীর মুহাব্বত ভালোবাসা হৃদয়ের মধ্যে আনেন। সাহাবী নামাজ ছাড়তে যায় না, যা চলে যায় চলে যায়, আমি নামাজকে ছাড়বো না। কিন্তু যখনই নবী পাকের কথা মনে পড়ে গেছে, সাহাবী সঙ্গে সঙ্গে নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে এলে মুহাজিরিন ভাইকে তুললে। মুহাজিরিন ভাই এমন করে লড়াই করতে লাগলো, শত্রুরা যখন পালিয়ে গেল, ওই সময় আনসারী সাহাবী সিনা থেকে তীরখানা বার করার চেষ্টা করতে লেগেছে, কিন্তু তীরে হাত দিতে দিচ্ছে না, এত যন্ত্রণা করছে। ওই সময় আনসারী সাহাবী
সাহাবী বলে, এ আমার নবী পাকের সাহাবী রে, যখন আমি নামাজের মধ্যে ছিলাম তীর লেগেছিল, কোনো কষ্ট বুঝতে পারিনি। নামাজকে আমি এতই ভালোবাসি, একটা কথা বুঝাতে গিয়ে আলোচনা শুরু করেছিলাম। নামাজ তো আমরা পড়ি, যে নামাজ সাহাবারা পড়েছে এই নামাজ তো আমাদের নাই। তাহলে এক কাজ করো, আমি নামাজের মধ্যে আবার দাঁড়িয়ে যাই, তীর গুলো বার করে নেবে। আশা করছি আমি বুঝতে পারবো না। আনসারী সাহাবী আবার নামাজে দাঁড়িয়ে গেল, মুহাজিরিন সাহাবী তীর বার করতে লাগলেন, রক্ত চারিদিক দিয়ে ফিচকিরি দিয়ে বেরোতে লেগেছে, কিন্তু আনসারী সাহাবা একবার উহাও করে না, লড়ে না। কেননা নামাজের মধ্যে যখন তিনারা দাঁড়িয়ে যেতেন, আমার আল্লাহ পাকের সঙ্গে তিনাদের দিদার হতে লাগতো। যদিও বা তিনারা দেখতে না পারতেন, আমার আল্লাহ দেখছে এই ভয়ে তিনারা এত জড়সড় হয়ে থাকতো, তিনাদের উপরে পাখি পক্ষী বসলো বুঝতে পারা যেত না। তাই তীরগুলোকে বার করে নিল, আনসারী সাহাবী কিছুই বুঝতে পারল না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজি যদি হতে চান, সাহাবা হুজুরদের আদর্শে চলুন, সাহাবা হুজুরদের আদর্শে চলুন। সাহাবা হুজুরদের আদর্শ কেমন? বুকে হাত দিয়ে বলবেন একদম সত্য। হুজুরের এই অকিয়াটা শুনে, জীবনীটা শুনে, জীবনী হুজুরের লাইফ এটা শুনে আপনাদের মনের মধ্যে একটা খুশি আনন্দ হলো না হলো? কথা জোরে বলেন, হচ্ছে না হয় না? কার কার মনের মধ্যে খুশি আনন্দ হয়েছে একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলুন, বলুন বলুন। এটা হলো ইমানের নমুনা, এটা ইমানের নমুনা। দাড়ি পাঞ্জাবিরাও রাখে, শিখ পাঞ্জাবি বোঝেন না, ওদেরও দাঁড়িয়ে আছে। মসজিদে এখন ইফতার পার্টির নামে বেঈমানরাও ঢুকে পড়ছে, ওসব দেখে লাভ নেই। হুজুরের কথা শোনো, শোনার পর চেহারায় হাসি এসছে কি দেখো। হুজুরের দুঃখের কথা শুনে উম্মতের চোখে পানি ছলছল করছে কি দেখো। যদি এই নমুনা পাওয়া যায়, জেনে রেখে দিও তুমি গুনাহগার হতে পারো, তুমি বেঈমান নয়, জান্নাত তোমার জন্যই আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমার ভুলের জন্য আল্লাহ ধরবে, বদমাইশি করেছিস কেন? তুমি যদি বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আর তোমার কাকুতি বিনয়টা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমি কে বাবা বলা? তুমি আল্লাহর যিনি, আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারবো না যে তোকে মাফ করবে না, তোকে জাহান্নামে ঢুকতেই হবে, এসব বলার অধিকার আমার নেই। আল্লাহ বলল তুই আমার বান্দাকে ভয় দেখিয়েছিস খুব, তুই আগে আগে। আল্লাহ বলছে আমার রহমত থেকে নিরাশ হও না। আর তুমি বান্দা হিসাবেও তোমার মনে রাখা দরকার, তোমার আল্লাহ এত দয়ালু, সেই আল্লাহ ছেড়ে তুমি দূরে থাকো কেন যুবক? বলো, এত ভালো কেউ বাসে তোমায়? বলো। সামান্য বাড়িতে তোমার মা তোমার আব্বা একটু কিছু হলে তোমাকে বকে, কত বদদোয়া করে, অভিমান করে, সবকিছু আল্লাহর হওয়ার পরও আমরা অন্যায় করছি। তাও আল্লাহ বলছে আমার বান্দাকে আমি জান্নাত দেবো কি জাহান্নামে দেবো? বান্দা ইমানদারের কথা বলছি, কাফেরের সম্বন্ধে, বেঈমানের সম্বন্ধে, মুনাফিক ডাইরেক্ট জাহান্নাম। ওখানে আল্লাহ কোনো গুঞ্জাইশ রাখেন কোরআনে, তাই আমরা কোনো গুঞ্জাইশ রাখছি না। কথা বুঝছেন না? বোঝেন না? আর এটাও শুনে রেখে দেন, প্রকাশ্য কাফেরের থেকে মুনাফিক মুসলমানের শাস্তি আবার বেশি। মুনাফিক যারা হবে তারাও সারা জীবন জাহান্নামে থাকবে, কিন্তু প্রকাশ্য কাফেরের থেকে কঠিন জাহান্নামে থাকবে মুনাফিক। মানে মুসলমান সেজে যারা উম্মতকে ধোঁকা দিয়েছে। কথা বুঝে আসছে না? এখন তো বড় বড় সব ঘুরে বেড়াচ্ছে, বাপ রে বাপ। আর মুখের ভাষা, মুখের ভাষা আমার নবী সম্বন্ধে ছোট বড় কথা, কি কথা বলবো, কি কথা বলবো? এমনও কথা শোনা যায় কেউ আমার রসুলকে রাখালো বলছে, বলো নাউজুবিল্লাহ। হাই হাই হাই। যারা যারা এই কথা শুনবে, যদি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট না করে, আপনিও কথা বলছেন কেন? আমার নবী অবশ্যই দুম্বা বকরি মক্কা জমিনে যে পশু নবী আমার চড়িয়েছেন। কেন চড়িয়েছেন? আমার উম্মতের একদল গরিব হবে, তাদেরকে এই কাজ করতে হবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। আরে আমার হুজুর তো এই কাজ করে, যত হুজুরের সুন্নাত মনে করে করবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। তা বলে তুমি রসুলকে রাখাল বলে দেবে?
কিন্তু এমন সব এখন মুরিদ হয়েছে, এমন সব ভক্ত হয়েছে, আমার মাওলানা বলেছে তো ও ভুল বললো ঠিক আছে, আমার আব্বাস সিদ্দিকী তো ও ভুল বললো ঠিক আছে, আমি আমার ভালোবাসার মানুষদের বলে দিই। ওইভাবে আব্বাসকে ভালোবেসিনি, অন্ধর মতো। অন্ধর মতো ভালো যদি কাউকে বাঁচতে হয় সেটা একজনই আমেনার লালকে ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সবাইকে দেখতে হবে বাপ, বাকি সবাইকে ট্রাই করো। আমি আমার ক্ষেত্রে আমার ভালোবাসার মানুষদের বলে যায় অন্ধ হওনি। আব্বাস সিদ্দিকী যদি কখনো, মানুষ হতে পারে আমার কোনো কথা একটা ভুল হয়ে গেল, আপনার উচিত সম্মানের সাথে বললেন, ভালো যখন বাসেন যে ওই কথাটা আপনি হুজুরের সামনে বললেন এটা তো বিয়াদবি হলো, এটা কেন আপনি বলবেন, আপনি ঘুরিয়ে বলুন। আমি যদি সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ রে ভাই ভুল হয়ে গেছে, আমি তওবা করে নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তোমার উচিত আমার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা। আর তখন যদি বলি না আমি ঠিক বলেছি, তখন তোমার উচিত আমাকে ছেড়ে দিও, কেন আব্বাস আগে নয় নবী আগে। কিন্তু এখন ভক্ত এমন হয়ে গেছে, আমার হুজুর বলেছে ভুল বললো ঠিক, আমার মুফতি বলেছে ভুল বললো ঠিক, আমার বক্তা যখন বলেছে ভুল বললো। আরে মাওলানা মুফতি মাওলানা দিয়ে, পীর সাহেব দিয়ে হুজুর বাঁচুনি, হুজুরকে সামনে রেখে সবাইকে বাঁচুন। নবীকে মডেল বানাও, নবীকে সামনে রেখে সবাইকে দেখো, নবীকে মডেল বানিয়ে আমাকেও দেখো। আব্বাস সিদ্দিকীর কথাবার্তা, উঠা বসা, চাল চলনে হুজুরের বিরুদ্ধে যাচ্ছে না তো, হুজুরের সঙ্গে আমাদেরকে দূরে সরাতে চাইছে না তো, নবীর সামনে গুস্তাখি করছে না তো। যদি করে আব্বাস জেলার সাহেবই হোক, তাকে বাদ দাও। কথা শুনছেন তো নাকি? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি লিবার হয় লিন, আলহামদুলিল্লাহ, দেখা জান্নাতে হবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি নিতে না পারে, জিতে নিতে না পারে, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, চ্যালেঞ্জ দিচ্ছি, জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা পাবেন না। কেন আমার আল্লাহ কারো বাপের জন্য জান্নাত করেনি, মুহাম্মদ রসুলের গোলামদের জন্য জান্নাত করেছে। যে মুহাম্মদ রসুলের নয়, সে পীরের বেটা হোক আর যে লাশাবি হোক, কারো জন্য রেহাই নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, অতএব সম্মানের সাথে দাদা হুজুরের আওলাদ আব্বাস সিদ্দিকী মিস্টেক করেছে, আপনি সম্মানের সাথে বলুন। আপনার বলাতে হতে পারে তো আমি পরিবর্তন হয়ে গেলাম, তাহলে আমি তো বেঁচে গেলাম। আর আপনি না বলাতে আমি পরিবর্তন হচ্ছি না, আমি সেই ভুলের ওপরই থেকে যাচ্ছি, তাহলে আমি তো জাহান্নামী হচ্ছি। আপনি চান আপনার পীরের বাচ্চা জাহান্নামী হোক? খবরদার, আমার নবীর শানে ভাষা বুঝে বলতে হবে। একটা কথা এবার বলি শুনুন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আমাদের গলার আওয়াজ যদি, ও বাবা হয়ে গেছে, একটা বেজে গেছে, এটা বলে দিই শুধু, আমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের কথার উপরে যদি উঠে যায়, আল্লাহ জীবনের আমল বরবাদ করতে দেবে। এটা শুনেছেন সবাই? কখনো চিন্তা করেছেন জীবনের আমল কাদের বরবাদ হয়? আচ্ছা, কেউ কোনো একটা ছেলে ধরুন নামাজ পড়েছে জুম্মার দিনে, আমাদের ছেলেরা পড়ে না? পড়ে না, আল্লাহ কানে পড়ে, আলহামদুলিল্লাহ। তোমার ভাইদের বলো 5 ওয়াক্ত পড়ো, 5 ওয়াক্ত পড়ো, আল্লাহকে সেজদা দাও, তোমার অন্তরে শান্তি পাবে। আল্লাহকে সেজদা দাও, আল্লাহ খুশি হবে যে তোমাকে মানুষ করে এখনো বাঁচিয়ে রেখেছে। সেজদা দাও আমার ভাইরা, বোঝো, বোঝার চেষ্টা করো, আল্লাহ খুশি হবে, সেজদা দাও। তা জুম্মার দিন দেখ, ধরুন একটা ছেলে জুম্মার দিন নামাজ পড়েছে, আর শনিবার দিন ওই ছেলেটা, হালকা বয়সের ছেলে, এলাকায় কোনো জায়গায় ফাংশন হচ্ছিল, সেখানে ফাংশনে গেছে। ওই ফাংশনে যাওয়ার জন্য কেউ নামাজের নেকি কেটে নেবে আল্লাহ? একটু বলেন না গো, আপনারা তো অজ অনেক শুনেছেন, আপনারাও ছোটখাটো মলি সাহেব হয়ে গেছেন এখন, অজ শুনে শুনে ছোটখাটো মলি সাহেব হয়ে গেছে, নেকি কি কেটে নেবে? কাটবে না। আচ্ছা, ধরুন একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে বা রোজা রেখেছে, 1 মাস রোজা রেখেছে, আবার ছেলেটা কোন একটা সময় একটু সিনেমা দেখেছে, শুনছেন, হালকা বয়সের ছেলেটা করে ফেলে, আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওসব জায়গায় যেতে নাই, তওবা করো, পরিবর্তন হও, হয়ে গেছে, তওবা করো, আল্লাহ ভালোবাসবে। তো এর জন্য কি ওর রোজার নেকি কেটে নেবে আল্লাহ? না, কাটবে না। কিন্তু কি বলছে, আমার হাবিবের কথার ওপরে যদি তোমাদের গলার আওয়াজ চলে যায়, জীবনের আমল বরবাদ হয়ে যাবে। ধরুন একটা 80 বছরের আব্বা, শুনছেন আব্বা জানেরা? হ্যাঁ, 80 বছর বয়স, 70 বছর নামাজ পড়েছে,
70 বছর তাহাজ্জুদ পড়েছে, 70 বার ফরজ হজ করেছে, কি 60 বার করেছে ফরজ হজ। ধরুন 100টা মসজিদ বানিয়েছে, 100টা মাদ্রাসা বানিয়েছে, 1000-এর উপরে মাওলানা মুফতি ছাত্র তৈরি করেছে। এখন তো ছাত্রের গরম চলে, কথা বুঝছেন না, বোঝেন নেই? সব ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু আমার নবীর কথার উপরে একদিন গলার আওয়াজ উঠেছে। বলুন সব আমল কি হবে? 100টা মাদ্রাসা করা, 1000 ছেলে তৈরি করা, তাহাজ্জুদ পড়া, 60 বার হজ করা, সব বেকার। তো সব বেকার কাদের হয়? রসূল বলছে যারা বেঈমান হয় তাদের আমল বরবাদ হয়ে যায়। শুনছেন তো? তার মানে নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ উঠলে ঈমান চলে যায়। নবীকে চিনতে পাচ্ছেন? আর সেই নবীকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকে, অভদ্রপনা ভাষা বলে, মনে হয় ঈমান থাকবে? আমি কেন এই ওয়াজটা করছি বুঝতে পারছি? কেন আমার যুব সমাজ, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চারা মাওলানা মনে করে বসে ওয়াজ শোনে, মুফতি মনে করে বসে ওয়াজ শোনে, হাজী সাহেব মনে করে ওয়াজ শোনে, পীর সাহেব মনে করে ওয়াজ শোনে, বসে বসে শুনছে, ভালো জায়গায় গেছে, সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ছে, ভালো। কিন্তু বাপ ভাইরা, যদি একটা কেউ নবীর সামনে ছোট বড় কথা বলে আর তুমি যদি প্রতিবাদ না করো, কি হবে? জোরে বলেন, ঈমান চলে যাবে। আমি এই জন্য বলছি। তবে সেদিন বেশি দূর নয়, সেদিন বেশি দূর নয়, এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হবে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, নবীর প্রেম ও আদব আমাদের হৃদয়ে আল্লাহ ভরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ইলা আখিরিল হাদিস। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, সব হাদিসের একটাই লক্ষ্য, একটাই রাস্তা, জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, ছেলে পুলে, বাপ মা সন্তান, সব কিছু থেকে, এমনকি নিজের জানের থেকে যে বেশি রাসূলুল্লাহকে ভালো না বাসতে পারবে, আল্লাহ নবী জানিয়ে দিল সে পাকা কাঁচা নয়, ঈমানদারি নয়। অনেকে বলে পাক্কা ঈমানদার হতে পারবে না, পাকা কাঁচা নয়, ঈমানদারি নয়। শুনছেন তো নাকি? সব কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। একদিকে নবী আর একদিকে আপনার জান। আপনি জান দেবেন না নবী ধরবেন, আপনাকে জানটা দিতে হবে, তবে ঈমানদার। নবী ছাড়লে হবে না। একদিকে আপনার স্ত্রী, পরিবার, বাচ্চা, জমি জায়গা, টাকা পয়সা, আর একদিকে হুজুর, পরীক্ষা হচ্ছে, আপনাকে এইটাকে তাকিদ করতে হবে, হুজুরকে ধরতে হবে। এই ঈমান যার আছে, এই মহব্বত যার আছে, সে হলো ঈমানদার। এক কথা বুঝছেন? এখন এবার চিন্তা করুন আমাদের কি অবস্থা। চিন্তা করুন আমাদের কি অবস্থা। না, আমরা চিন্তা করলে উত্তর পাবো না। হযরত ওমর ফারুক যখন এই হাদিসটা রাসূল বলছেন, বসে আছে মজলিসে, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। শুনছেন তো নাকি? সব দুনিয়া কায়নাতে যা আছে, বউ, ছেলে পুলে, জমি জায়গা, সব থেকে বেশি ভালোবাসি হুজুর, জানের থেকে নয়। আল্লাহ নবী বলে, ওমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, না ঈমানদার হওয়া যাবে না। ওমর ফারুক চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মাথা তুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করছে, ভাই ওমর, আপনি কথা প্রথম না বলে দ্বিতীয় বললেন কেন? আমি চিন্তা করলাম যে রে, সত্যিই তো আমি হুজুরকে জানের থেকে তো বেশি ভালোবাসি। কেন হুজুরের উপরে কেউ যদি আঘাত দেয়, ওমর তো নিজেকে ঢাল করে দেয় হুজুরের, আমার জান যাই যাক, হুজুরকে না লেগে যায়, এটাই তো হুজুরের জানের থেকে বেশি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়তো চিন্তা করলে উত্তর পাবো না, মনে হয় আমরা মনে পারিনি। না, কাল
যদি তোমার সামনে তোমার এলাকায় নবীর মাদ্রাসা মসজিদকে ভাঙতে আসে, আমি বলে যাচ্ছি তোমার মতো প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা হাজারো লক্ষ যুবক বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবীর ঘরকে মিটাতে দেবে না। এটাই তো জানের থেকে বেশি ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বুঝতে পারোনি নিজেকে। এই তো 5 জন যুবক ছেলে সাম্বাল মসজিদের জন্য জান চলে গেল। কথা মাথায় ঢুকছে? আমরা ভালোবাসি, আর এই ভালোবাসার জন্যই তো আমাদেরকে মিটাতে এখনো, কিন্তু এই ভালোবাসা কেটে লিবার চেষ্টা চলছে না, চলে না। তো এই ভালোবাসা আমাদেরকে ইজহার করতে হবে, প্রকাশ করতে হবে। কি প্রকাশ? যারা হুজুরের আমরা তাদের, যারা হুজুরের নয় আমরা তাদের নয়। সেই যদি বড় কোরআনের পণ্ডিত হয় ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু হুজুরের নয় আমরা নয়। বড় মুফতি হুজুরের নয় আমরা নয়, বড় মুহাদ্দিস হুজুরের নয় আমরা নয়। পীর সাহেব, পীরজাদা, খানকা সাহেব যাই দাবি করো, কথা শুনছেন তো নাকি? বাড়ি গেলে কুরমা, পোলাও, চিকেন যাই খাওয়া, হুজুরের নয় আমরা নয়। এর মধ্যে আকীদা আমাদের তৈরির দরকার আছে না নাই? আমার এই কথাই কারা একমত একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাবেন। আল্লাহকে সাক্ষী রেখে লম্বা হাত তুলবেন। মুনাফিকি নয় তো, মুনাফিকি নয় তো। আজ থেকে নিজেকে ক্যালকুলেশন করুন। যদি বাঁচতে চান আর এর উপরে আমল করুন, আপনার দুনিয়াবি জিন্দেগিও দেখবেন পরিবর্তন হবে, আখিরাতের জিন্দেগিতে কল্যাণ তো অবশ্যই আছে। এই উপরে যখন আমল করবেন, আপনাকে দুনিয়াতেও কোনো মুনাফিক লিডার ধোঁকা দিতে পারবে না, আর কোনো ছদ্মবেশী মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদাও ধোঁকা দিতে পারবে না। যখন আপনি মডেল হুজুরকে বানিয়ে নেবেন, আব্বাস সিদ্দিকও ধোঁকা দিয়ে পার পাবে না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তা হুজুর প্রিয় না জান প্রিয়? হুজুর প্রিয়। এ জান আল্লাহ দিয়েছে, কিন্তু জান দিয়ে আল্লাহ বলেন আমি তোদের উপরে ইহসান করেছি, কিন্তু হুজুর দিয়ে আল্লাহ বলল তোদের উপরে ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহসান চুকাবার জন্য আজ আমরা ভালোবাসার ইজহার দেখিয়ে আমরা একটু সাক্ষী দেব। 10টা মানুষ আল্লাহর ঘরের জন্য 5000 করে টাকা, হুজুরের মহব্বতের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখান। 10টা মানুষ 5000 করে টাকা, কে কে হাত তুলে দেখি? ভালোবাসায় 10টা মানুষ মাত্র 5000, বেশি চাইনি, 5000, 10টা মানুষ কেউ আছে? হাত তুলবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 1টা, 2টো, 3টে, 4টে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর কে কে আছে? 4টে হয়েছে। 5 নম্বরে কে আছে? হুজুরের মহব্বতে 5000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘরে। কোথায় দেবেন? আল্লাহর ঘর কমপ্লিট হয়েছে, শুরু হবে কাজ। আরে তোমার আমার ঘরে সারা বছর কাজ আছে না নাই? এক কথা বলেন, সারা বছর খরচ আছে না নাই? তোমার আমার ঘরে সারা বছরে লাখ লাখ টাকা খরচ, তাহলে আল্লাহর ঘরের খরচ আছে না নাই? আমরা তো এইভাবেই তৈরি করি, কিন্তু আজকে জালিম হুকুমতরা এভাবে আমাদের খোদার ঘরকে মিটাতে চাইছে। ভালোবাসার ইজহার দিয়ে বলো, 5 নম্বরে কে দেবে 5000 টাকা? যে আমি দেবো 5000 টাকা আল্লাহর ঘরে। কে আছে? এখন যদি সময় কাছে না থাকে 2 দিন পরে দেবেন, কিন্তু বেশি দেরি করবেন না। 1-2 মাস সব কাজই হচ্ছে, আর আল্লাহর রাহে দিবার বেলায় হবে না। হ্যাঁ, পকেটে 10,000, 20,000, 30,000 মোবাইল, প্রত্যেকটা বাড়িতে ওষুধের দোকান, পার মাসে 5,000, 7,000 টাকা করে ওষুধ, কম বেশি সবার বাড়িতে। ভুল বলছি নাকি? হ্যাঁ, তো বলেন কি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। 5টা মানুষ হয়ে গেছে, মোট 10টা চেয়েছি, আর 5টা মানুষ দরকার। আশা করছি দেবে, কষ্ট দেবেন না, একটু তাড়াতাড়ি বলুন। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? শোনেন ভাই, মসজিদের দায়িত্ব নিয়েছি আমি, আপনাদের ভাই, আপনাদের ছেলে। আপনাদের কি হিংসা হচ্ছে, রাগ হচ্ছে, ব্যথা হয়েছে? ওই মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলাম, করেছি, আল্লাহ করিয়েছে, এখনো চলছে, ও তো শেষ নেই। মসজিদেও দায়িত্ব নিয়েছি, আল্লাহ খারে আমার আব্বা
আব্বাস ভাই তার এলাকার মানুষদের নিয়ে হু করে কাজ হয়ে গেছে। বলুন মারহাবা, বলুন মারহাবা। আমি কিছু দিয়েছি কি না দিয়েছি আপনাদের শোনাবো না, ও আল্লাহ জানে। কথা বুঝে আসছে? আল্লাহ জানে। তবে হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ যে আমার টাকাকে পছন্দ করে এটা আমার জন্য বড় খুশ নসিব। কি বললাম বুঝতে পারছেন না? কেন আমি তো মায়ের পেট থেকে কিছু নিয়েছিলাম নাকি? আরে পরনায় তো কাপড়ও ছিল না, সব তোমার আল্লাহ দিয়েছে। এ গাড়ি, এ বাড়ি, এ ইজ্জত, এ সম্মান, এ জনপ্রিয়তা, সব কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে। কথা বুঝছেন না? কিছু নিয়ে এসেছিলাম আর কিছু নিয়ে যাব নাকি? শুধু ইজ্জতটা বয়স হয়ে গেছে তো, তাই একদম উলঙ্গ পড়ালে কেমন লাগে, তাই একটু কাপড়টা পড়াবে। আর না ওখানে বলে নামটা পাঠিয়ে দিতে, কিন্তু বড় তো এজন্য একটু অসভ্যতা লাগবে। ইসলামের সিস্টেমও আছে, কাফনটা একটু পরিয়ে দেবে। তাও ওখানে বলবে মরা যখন বেশি দামি দিয়ে কি হবে, কমা দামে দিয়ে দেবে কি, সব রয়ে যাবে। আমি 10টা মানুষ চেয়েছি, 5টা হয়েছে। 6 নম্বরে আল্লাহর কোন বান্দা হাত তুলে বলবেন যে আমি 5000 টাকা দেবো ভাইজান, কি বাবাজি আমার নামটা লিখেলেন, পরে দেবো খুনি আমি। আর কেউ লড়লে চললে হবে না। অনেক আছে দেখেছি, যতক্ষণ হজ করছি সব ঠিক আছে, যেই কালেকশনের কথা বলা হয় বেশি নয়, 2-10টা 15টা। কথা বুঝে আসছে? আমি 2-10টা 15টাকে বলবো, তোমাদের যদি এতই অসুবিধা হয় আসবে না, আব্বাস সিদ্দিকীর মাহফিলে আসবে না। কেন? এটা অভদ্রপনা। আজ 15টা, তোমার দেখা দেখি কালকে আমার 5টা ছেলে বিয়াদব হবে। কথা কি খারাপ লাগছে যুবকদের? কেন? আমি তো খোদার ঘরের খেদমত করছি। এ তো 5000 টাকা তুলছি নি যে আমার ঘর তৈরি করবো, দে তুলছি নাকি? বলেন আপনি কি দেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত বড় টাকা দেবে জানলে এটা আগে বলতো। আমার ভাই বলি, কেন আব্বাকে চাচা বলতাম, বেচারি ইন্তেকাল হয়ে গেছে। আমাদের এখানে যে খানকা আছে, খানকার জায়গায় নেড়াই দিয়েছে সব ভাইরা, একজন মুরব্বী বেঁচে আছে। কথা বুঝে আসছে তো? যাক, এবং তিনার ভাইয়ের স্মৃতিতে আব্বাও ভাইয়ের দোয়া সবরেশনে উদ্দেশ্য করে 30,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সব জায়গায় আমরা দিই, আল্লাহর ঘরের জন্য এত বলতে লাগবে, এত বলতে লাগবে। আর 5টা ভাই আছে, এই 5টার মধ্যে এই সর্বপ্রথম কে হাত তুলে দেখি, বলুন কে হাত তুলবেন? এই 5000 টাকা দেবো, 5টা ভাই লোবো, 5টার মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি। মেহেদি এন্টারপ্রাইজ, চাঁদকাঠিতে বাড়ি। ভাই আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে পারে, কিন্তু আল্লাহর রাহে দান ঠিক করে যাচ্ছে। 5000 টাকা দিবে, আল্লাহ তার রুজিতে কারবারে বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 6টা হয়েছে আমাদের এই মিনহাজ, ও তো আল্লাহ কারে সব জায়গায় শরীক হয়। আল্লাহ রুজিতে কারবারে বরকত দিবুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? আমাদের তোর আব্বার নাম সেই মিন্টুটাই জানি, কি ভালো নাম বল। হ্যাঁ, লিয়াকত আলী, কিন্তু মিন্টু বাবাজি বললেই সবাই চিনবে। আবার ভাই আমার, যখনই নামটা লি চেহারাটা আমার নজরে পড়ে। আমাকে নিয়ে এসেছিল পলতারহাটি থেকে, বুঝতে পারছেন? আল্লাহ লাজ দিয়েছে, আল্লাহ তার আখিরাতেও কামিয়াবি দান করেছে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোটখাটো মনে করুনি, বয়স হালকা হতে পারে, অত হালকা হবে লিওনি। এতটুকু বলে যাচ্ছি, আল্লাহ অনেক দয়ালু। নবী বংশের বাচ্চাদের জন্য দাঁড়িয়েছে, এমনি দাঁড়াইনি। কি ইন্টারেস্ট আছে ওর বাপের সঙ্গে আমার কিসের সম্পর্ক? কিন্তু না, আমার নবীর খানদানের ছেলে, আমার দাদা হুজুর চলে গেল, এটাই তো দরদ। আরো অনেকে গেছিল, সবাই এর যা যা পাবে, চিন্তা করো না। তো যাক, ওনার বড় ছেলে সেও 5000 টাকা মসজিদের জন্য দেবে, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আর কে কে যেন হাত তুলেছিলেন? এখানে কে হাত তুললো বলেন? কি নাম বলেন? আসেফ।
কাসেদ না আছে কাসেদ আলী মন্ডল ভাই এখানেই বাড়ি চাঁদকাঠিতে 5000 টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে কে হাত তুলেছিলেন? 4টে হলো, তার 2টো মনে হচ্ছে নাম বাকি আছে। একটু নামটা বলুন না, কে কে হাত তুলেছিলেন? ওখানে একটা ভাইয়ের হাত বলুন। অলিউর বিশ্বাস ভাই 5000 টাকা বলুন মারহাবা নারে তাকবীর। আর একটা যেন কে হাত তুলেছিল? আর একটা কে হাত তুলেছিল? 6টা হয়েছে। 7 নম্বরে কে আছে? আব্দুল হালিম ভাই 5000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে কিসমতে বরকত দান বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে নারে দিবে বলেন। 7টা হয়ে গেছে, 3টে দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। যত জায়গায় বলেছি আল্লাহ করে হয়েছে, একটু দেরি হলো হয়েছে। আর 3টে ভাই জলদি করে, এই তোমার মুরব্বি বাপ লম্বা হাত তুলেছে। নারে তাকবীর নারে তাকবীর। আমার বাবাজির না চাচাজির নাম কি? হাজি আলহাজ ঈসা বিশ্বাস সাহেব 5000 টাকা বলুন জিন্দাবাদ নারে তাকবীর। দেন বাপ, আমরা গভর্নমেন্ট থেকে টাকা পাই না, সবই তো জানো, আমরা আমাদের নিয়ে করি। ধর্ম করতে গিয়ে সরকারের টাকার প্রয়োজনও আছে বলে মনে হয় না। ধর্ম নিজের মেহনতে করো, সে ধর্মের গুরুত্ব থাকবে। আর সরকারের থেকে নিয়ে যদি ধর্ম করো, সরকার সেখানে নিয়ম কানুন শুরু করে দেবে, ট্যাক্স বসাবে। শুনছেন? হ্যাঁ, লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু। কথা বুঝে আসছে? আজকে ওয়াকাব লেলেবে বলছে, সব জানেন তো নাকি? ও বিষয়ে আলোচনা এখানে করব না। প্রোগ্রাম করেছিলাম জানেন না, আবার করব যখন তখন আলোচনা হবে। তবে মা বোনগুলোদের জানা দরকার ওয়াকাবটা কি। শুধু এইটুকু বিষয় লাস্টে বলে যাব, ওয়াকাব কি। তার বলেন আর 2টো বান্দা দরকার, 2টো বান্দা আল্লাহর। বলেন আল্লাহর ঘরের জন্য নবীর ভালোবাসায় 2টো বান্দা কে আছে দেবেন? 5000 করে টাকা। আল্লাহ 2টো বান্দা নেই এর মধ্যে? তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমাদের মধ্যে থেকেও কেউ দিবার নেই? 2টো বান্দা 5000 করে টাকা দিবার, আল্লাহর ঘরে দেবে। বলো, দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? একটু তাড়াতাড়ি বলেন কে আছে? এই 2টো বান্দার মধ্যে কে আছে একটু বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলেন না ভাই, সময় হু করে চলে যাচ্ছে। আর 2টো বান্দা আল্লাহর কে কে আছে বলুন, যে 5000 করে দিতে পারবেন? আমার মুরব্বী আব্বারা বলেন না, মাই মুরব্বীরা চলে গেছে, তাদের স্মরণে কে আছে? বড় আশা নিয়ে বলেছি ইনশাআল্লাহ, দেখা যাক। চিন্তা করছেন 5000 টাকার ব্যাপার, দেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, আল্লাহ সুখে শান্তিতে রাখবে। আমাদের মরহুম নূর আলী মন্ডল সাহেব ইন্তেকাল করেছেন, তিনার সবরে সানি উদ্দেশ্য করে তিনার সন্তান দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে একটা শেষ বান্দা, আর একটা শেষ বান্দা 10টা হয়ে যাবে, দেখুন 9টা হয়ে গেছে। আর একটা শেষ বান্দা কে আছে? 5000 টাকা দেবেন, দ্বীন ইসলামের খাতিরে মহব্বতে মসজিদের জন্য দেন। একটা বান্দা নেই আর